সমস্ত সবজি দেখে বুঝতেই পারছেন আজকে কি বানাতে চলেছি। তো সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। বানাচ্ছি মিক্সড ভেজ। অনেকে অনেক রকমভাবে বানান, তো আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করছি। সবজিগুলোকে কেটে নিয়েছি আর পনির কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আপনারা চৌকো করেও কাটতে পারেন। এবারে রিফাইন তেল গরম করে পনিরগুলোকে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি নিয়ে নেবেন। সাথে নিয়ে নিয়েছি টমেটো আর আদা বাটা। আপনারা এখানে চাইলে বিনসও ব্যবহার করতে পারেন। আমার কাছে বিনস ছিল না। পনির ভেজে নিয়ে ঈষদুষ্ণ গরম জলে একটু নুন দিয়ে বেশ কিছুক্ষণ চুবিয়ে রাখলে কিন্তু পনিরটা নরম থাকবে, তবে আমি এটা করিনি। এবারে ওই তেলের মধ্যে প্রথমে আলু, গাজর আর মটরশুঁটি ভালো করে ভেজে নিয়ে তুলে রেখে দেবো। এই যে পনিরটা ঠিক এইভাবে আমি ভেজে নিয়েছি। আলু, গাজর, মটরশুঁটি তুলে নিয়ে আমি ক্যাপসিকাম আর ফুলকপি ভেজে নিয়েছি। এবারে একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো টক দই নিয়ে নেব আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন, চিনি আর জিরে গুঁড়ো। খুব ভালো করে টক দইয়ের সাথে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো ভেজে তুলে নিয়ে এবারে কিছু ফোড়ন দিয়ে দেবো গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ আর তেজপাতা। একটু গন্ধ বেরিয়ে আসলে দিয়ে দিতে হবে টমেটো আর আদা বাটা। তেল ছেড়ে আসা অবধি ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো ফেটানো টক দই। টক দই দিয়ে আবারও কিন্তু ভালো করে মিক্সড করে নিতে হবে। এরপর একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দুটো লঙ্কা নিয়ে মিক্সড করে নিতে হবে। এবার এই মিশ্রণকে কড়াইতে দিয়ে দেবো। বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে যেন হলুদের কোনো গন্ধ না বেরোয়। সবজিগুলো পুরোপুরি ভাজা আছে আর সবজিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এবারে ওই মিশ্রণের মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবারে একটা মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণ পোস্ত, চারমগজ আর কাজু বেটে নিয়ে সবজিগুলোর সাথে ভালো করে মিক্সড করে দেবো। মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ এবারে ঢাকা দিয়ে কিন্তু রান্না করে নিতে হবে। অনেকেই কিন্তু অনেক রকমভাবেই এই মিক্সড ভেজটা বাড়িতে বানিয়ে থাকে। আমি 2-3 রকমভাবে বাড়িতে বানাই, তো এটা তার মধ্যে একটা। নিরামিষের দিন এই পনির তরকারি থাকলে কিন্তু খুব ভালো হয়। অনেকেই আছে আমার মতো যারা মাছ, ডিম, মাংস ছাড়া খেতে পারে না। তো এবারে পনির দিয়ে দেবো। পনির দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এবারে একটা মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে গোটা মৌরি, গোটা ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ, এলাচ, দারচিনি আর লবঙ্গ শুকনো খোলায় ভেজে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে তবে গুঁড়ো করে নিয়েছি আর এটা বেশ অনেকটা পরিমাণে দিয়েছি। আপনারা চাইলে এখানে কাসুরি মেথিও দিতে পারেন, তবে আমি যেহেতু এই মশলাটার ব্যবহার করেছি তো আমি কাসুরি মেথিটা দিয়ে নিই। আপনারা চাইলে এখানে ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করছি ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।